কিছু কিছু ব্রাইডের শাড়ি দেখলেই যেন মনটা আনন্দে নেচে ওঠে। এটা ভেবেই যে যাক, শাড়িটা এবার অন্তত অন্য রকম ভাবে পরাতে পারবো বা অন্য রকম লাগতে পারে। প্রতিদিন একই প্যাটার্নের শাড়ি পরাতে আর একই রকম কালার দেখতে দেখতে চোখটা যেন একদম বুঝে যাচ্ছিল। তাই ঠিক করেছি এবার ব্রাইড যাই পরুক না কেন সেটাকে একটু অন্য রকম ভাবে পরানোর চেষ্টা করব। হ্যালো, হাই। আগের দিন সবাই বলেছে খুব খুব ভালো লাগছে। আমাকে বলতেও হলো না, রিভিউ দাও। সত্যি মানে সবাই আমাকে বলছে খুব মিষ্টি লাগছে, খুব সিম্পল সাজছে, ভীষণ ভালো লাগছে। আর তোমার তো সকালে বিয়ে হয়েছে। হ্যাঁ, পুরো মেকআপটা পুরো লং লাস্টিং ছিল জানো, মানে আমার এত আমার তো মুখ ঘামে না, তো তার জন্য হচ্ছে কি তুমি তো দুপুর 2টোর সময় বসেছো। হ্যাঁ, পরের দিন 5টার সময় বিয়ে হয়েছে। আমি তোমাকে দেখাচ্ছি, এত সুন্দর মেকআপটা ছিল। দেখো দেখো, এক্সাইটেড। নতুন বউ ব্যাপার কোথায় নেই না। আমি যাওয়ার পরই আমার সব থেকে যদি বেশি আগ্রহ থাকে সেটা ছিল হচ্ছে ওর বিয়ের দিনের মেকআপটা নিয়ে, মানে সেটা কেমন ছিল বা কতক্ষণ ছিল এটা জানার জন্য। কারণ আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম সুমনা যখন বিয়ে করবে তার ঠিক 15 ঘন্টা আগে সে আমার থেকে একটা ব্রাইডাল মেকআপ নিয়েছে। মানে একদিন আগে বলা যায় বিয়ের সাজ নিয়ে সে বসেছিল পরের দিন সকালে বিয়ে করবে বলে। তো এইটার কি ফিডব্যাক ছিল সেটা তো তোমরা শুনেই নিলে। আমি নিজেও একটুখানি এক্সপেকটেশন রেখেছিলাম যে হয়তো খারাপ হলেও কিছুটা হতে পারে, বাট মেকআপ কিন্তু অ্যাজ ইট ইজ ছিল। আর এটা কিন্তু ভীষণ সত্যি কথা, যাদের একটু কম ঘাম হয় বা যাদের একটু সোয়েটিং ইস্যু কম রয়েছে তাদের কিন্তু মেকআপটা লাস্টিং করার সম্ভাবনা আরও বেশি থাকে, তাদের জন্য এসিরও প্রয়োজন হয় না খুব একটা। তো সুমনা কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। আর ওর যেহেতু সোয়েটিং কম হয় প্লাস ওর স্কিনের টেক্সচারটাও অনেক ভালো, মানে অনেক স্মুথ, তাই মেকআপটা কিন্তু লং লাস্টিং করেই গেছে। আর বিয়ের দিন তো তোমরা দেখেছিলে, আমি নিজেও বলেছিলাম যে ওর বেস মেকআপটা আমি একদম পাতলা রাখতে চাই, কারণ এটাকেও টানা আরও 15 ঘন্টা 16 17 20 না জানিও কত ঘন্টা এটাকে ক্যারি করতে চায়। তো যার কারণে বিয়ের মেকআপের পুরো ভিডিওটাই কিন্তু যদি তোমরা দেখো বুঝতে পারবে যে ওর বেসটা ফেস মেকআপটা কতটা বেশি স্মুথ ছিল। এটা কিন্তু ভীষণ সত্যি কথা যে ঘামই হলো কিন্তু মেকআপের আসল শত্রু। তুমি রোদ্রে দাঁড়িয়ে মেকআপটা যতটা না খারাপ হবে তার দ্বিগুণ খারাপ হবে যদি তোমার ফেসে ওভার সোয়েটিং ইস্যু থাকে। আমাকে